জাতি পেয়ে গেছে নতুন ক্রাশ কাজল রেখা। না, ঠিক কাজল রেখা নয়, নাম তার মন্দিরা চক্রবর্তী। রূপের জাদুর সাথে চমৎকার অভিনয় শৈলীতে ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই মন্দিরা ঠাঁই করে নিয়েছেন দর্শকদের হৃদয় মন্দিরে। কিন্তু কে মন্দিরা চক্রবর্তী, চলুন জেনে নেই। ঈদে মনপুরা খ্যাত পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তবে সবকিছু ছাপিয়ে বাড়তি নজর কেড়েছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। লোকসাহিত্যের অনন্য সম্পদ ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত কাজল রেখা চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি মুক্তির পর এখন সবাই তাকে কাজল রেখা নামে ডাকছেন। শৈশব থেকেই একজন নৃত্যশিল্পী হিসেবে নিজেকে বিকশিত করেছেন মন্দিরা চক্রবর্তী। কত্থক নাচের জন্য পেয়েছেন 3 বার জাতীয় পুরস্কার। 2012 সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার সেরা নাচিয়েতে অংশ নিয়ে দ্বিতীয় রানার্স আপ হয়েছিলেন তিনি। এরপর নাচের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে কাজ করে আসছিলেন। এখন পর্যন্ত তিনি মোশাররফ করিম, তাহসান, আফরান নিশো, আব্দুল নূর সজল সহ অনেকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। নাটকগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। নাটক এবং বিজ্ঞাপন ছাড়াও গানের মডেল হিসেবেও দেখা গেছে মন্দিরাকে। 2021 সালে 2টি গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। কাজী শুভর কলঙ্ক গানে মাহিন আওলাদের পরিচালনায় এবং লুৎফর হাসানের আয়না দিয়ে ঘর বেঁধেছে গানে আল মাসুদের পরিচালনায় মডেল হয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। বিশেষ করে কলঙ্ক গানের জন্য বেশি সাড়া পেয়েছেন এই মডেল অভিনেত্রী। 2012 সালে সেরা নাচিয়ে পরই নাটকে কাজ শুরু করেন মন্দিরা। এরপর সিনেমায় কাজের অফার পেয়েছিলেন অনেক। কেবল দেশেই নয়, দেশের বাইরের সিনেমার অফারও পেতেন। কিন্তু তিনি এমন কিছু করতে চাইতেন যা মানুষের মন প্রাণ ছুঁয়ে যায়। আর মন্দিরার সেই স্বপ্ন পূরণ হয়েছে কাজল রেখায় নাম ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে। ঈদে সিনেমাটি দেশ জুড়ে খুব বেশি হলে মুক্তি না পেলেও যে কটিতে মুক্তি পেয়েছে তাতেই মন্দিরা চক্রবর্তী তার অভিনয় দক্ষতা এবং গ্ল্যামারাস উপস্থিতিতে দর্শককে মুগ্ধ করেছেন। মোট 7টি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেয়েছে। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত মনপুরা সিনেমার মতো কাজল রেখা অতটা জনপ্রিয় না হলেও দর্শক সিনেমা দেখে মন্দিরাতে মজেছেন। মন্দিরার অভিনয় এবং চরিত্রানুযায়ী তার গ্ল্যামারাস আর শৈল্পিক উপস্থিতির প্রশংসা কুড়িয়েছে সবার। মন্দিরার বিপরীতে কাজল রেখার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয়ে রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আইমান সহ অনেকেই রয়েছেন। এই সিনেমায় কঙ্কন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুজকুমার চরিত্রে শরীফুল রাজ। সিনেমাটি 2019-20 অর্থ বছরে সরকারি অনুদান প্রাপ্ত। এটি মূলত একটি রূপকথার গল্প, যেটি 400 বছর আগের কাহিনী। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনের ব্যাপারেও বেশ সচেতন মন্দিরা। এক ঢাল কালো চুল, সুন্দর মুখশ্রী আর স্টাইলের সমন্বয়ে দেশি বিদেশি লোকে নজর কাড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে।